2025 সালের মানি ইন দ্য ব্যাংকের মেইন ইভেন্ট কিন্তু সেট হয়ে গিয়েছে। আপনারা যারা কালকে রিভিউ ভিডিও দেখেছেন আপনাদের তো কালকে আমি জানিয়ে দিয়েছি, বাট এখন এটা ইম্পর্টেন্ট তাই আপনাদের সাথে আপডেটটা শেয়ার করব। মানি ইন দ্য ব্যাংকের মেইন ইভেন্ট হবে জন সিনা অ্যান্ড লোগান পল ভার্সেস কোডি রোডস অ্যান্ড জিও। সো আপনারা জানেন এই ম্যাচটা মেইন ইভেন্ট করবে, ডাব্লিউডাব্লিউই অ্যানাউন্সও করে দিয়েছে। এবং আপনারা যদি এখানে চারজনকে দেখেন, চারজনই কিন্তু ভালো মাপের একটা সুপারস্টার। এবং একটা আপডেট এসেছে, আপডেট বলতে এটা কোরিওগ্রাফস থেকে এসেছে, এটা একটা থিওরি। সে বলতেছে এখানে দুইটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু মেইন ইভেন্টে আছে, হতে পারে মেবি মানি ইন দ্য ব্যাংক ব্রিফ কেস মানি ইন দ্য ব্যাংকের মেইন ইভেন্টে ক্যাশিং করা হবে। এবং সে ব্যাখ্যা করে বলে দুইজন চ্যাম্পিয়ন মেইন ইভেন্টে ম্যাচ করবে এবং হতে পারে চ্যাম্পিয়ন দুইজনের মধ্যে একজন বেশি মার খাবে এবং তখনই যে মানি ইন দ্য ব্যাংক জিতবে সে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করবে তার উপর। আমার মনে হয় না জেউসোর উপর ক্যাশিং হবে, কারণ জেউসোর ম্যাচ কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে গুন্থারের সাথে। আর ডাব্লিউডাব্লিউই প্রথমে অ্যানাউন্স করে তারপর ম্যাচটা চেঞ্জ করবে। আমার মনে হয় না এই কাজ তারা করবে, যদি হয় আর কি তাহলে জন সিনার উপরেই ক্যাশিং করা হবে। আপনারা জানেন সিএম পাঙ্ক, এজে স্টাইল, এল গ্রান্দো, আমেরিকানো এদের ট্রিপল থ্রেট কোয়ালিফাই ম্যাচ হবে। হতে পারে এখানে সিএম পাঙ্ক জিতে মানি ইন দ্য ব্যাংকে যাবে এবং মানি ইন দ্য ব্যাংকটা জিতে সেম আগে যেভাবে ক্যাশিং করে এরিনা থেকে চলে গিয়েছিল সেম জন সিনার উপর সেই ক্যাশিংটা করতে পারে। এটা আপনারা একদম কনফার্ম অথবা একদম মেনে বসবেন না, এমনটা চান্স আছে, 50% আপনারা ধরতে পারেন। বাট মানি ইন দ্য ব্যাংকে কি হবে আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম সুপার রেসেলমেনিয়ার বিষয় বলবো। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন, সুপার রেসেলমেনিয়া। যখন ডাব্লিউডাব্লিউই সৌদি আরবিয়াতে রয়্যাল রাম্বল নিয়ে গিয়েছিল তখন কি বলেছিল, এটা গ্রেটেস্ট রয়্যাল রাম্বল। এবং ডাব্লিউডাব্লিউই যদি রেসেলমেনিয়া সৌদি আরবিয়াতে নিয়ে যায় তাহলে এটার নাম দেবে সুপার রেসেলমেনিয়া। আমি যা বলতেছি আপনারা সঠিকই শুনতেছেন, কারণ এই রিপোর্টটা ফাইটফুল করেছে। এবং আপডেটটা এখানে দেখতে পাচ্ছেন, লেখা আছে অ্যাকর্ডিং টু ফাইটফুল, এ লং টাইম ডাব্লিউডাব্লিউই এমপ্লয়ি বিলিভ দ্যাট ইফ রেসেলমেনিয়া টেক প্লেস ইন সৌদি আরবিয়া it would like to be held later in the year under the same Super WrestleMania। এখানে ফাইটফুল বলতেছে একটা লং টাইম ডাব্লিউডাব্লিউই এমপ্লয়ি এমনটা ক্লেম করতেছে। ক্লেম বলতে সে মানতেছে যে ডাব্লিউডাব্লিউই রেসেলমেনিয়া সৌদি আরবিয়াতে নিয়ে যাবে। যদি রেসেলমেনিয়া সৌদি আরবিয়াতে হয় এটার নাম হবে সুপার রেসেলমেনিয়া। এবং সেটাও বলতেছে যদি রেসেলমেনিয়া হয় এটা নর্মাল টাইমে হবে না, জুন অথবা অক্টোবরের অ্যারাউন্ডেই ডাব্লিউডাব্লিউই সুপার রেসেলমেনিয়া করাবে। আপনারা জানেন সৌদি আরবিয়াতে যদি ডাব্লিউডাব্লিউই কোনো কিছু নিয়ে যায় বা সেখানে কোনো কিছু করে সেটা এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। বাট স্টোরি কিন্তু ডাব্লিউডাব্লিউই ওইভাবে বিল করতে পারে না। কেন করতে পারে না? কারণ সৌদি আরবিয়া চায় টাকা দিয়ে তারা যা মনে চায় তাই করবে, আর ডাব্লিউডাব্লিউই সেটাই করতে বাধ্য হয়। আপনারা জানেন সৌদি আরবিয়া $50 মিলিয়ন এক নাইটের জন্য ডাব্লিউডাব্লিউইকে দেয়। আর এখন ডাব্লিউডাব্লিউই টিকিওর আন্ডারে চলে গিয়েছে, টিকিওর টাকার জন্য সব কিছু করতে পারে। সৌদি আরবিয়া যদি ডিমান্ড করে তারা রেসেলমেনিয়া চায়, অবশ্যই ডাব্লিউডাব্লিউই রেসেলমেনিয়া সেখানে করাবে। অলরেডি 2026 সালের রয়্যাল রাম্বল তারা বুক করে রেখেছে। লাস্টে বলবো ইন ফিউচার আপনারা সুপার রেসেলমেনিয়া সৌদি আরবিয়াতে দেখতে পারবেন। এবং আপনাদের এটার উপর কেমন টেক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর জুলিয়ার বিষয় বলবো এবং তাকে নিয়ে একটা মেজর আপডেট এসেছে। প্রথমে আপনারা জানেন সে মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই হয়ে গিয়েছে এবং সে মানি ইন দ্য ব্যাংকে পার্টিসিপেট করবে। আর স্ম্যাকডাউনে কিন্তু আমরা দেখেছি সে জেলিনা ভেগাকে কনফ্রন্ট করেছে এবং সে তার ইউএস টাইটেলের জন্য যাচ্ছে বা সে এক প্রকার চ্যালেঞ্জ করেছে। আর সে যেহেতু টাইটেলের পিছনে যাচ্ছে এটা তো কনফার্ম সে মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ জিতবে না। কিন্তু এছাড়াও তার বিষয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট আছে। আপডেট বলতে এটা একটা গুড নিউজ জুলিয়ার জন্য, আর সেটা হচ্ছে জুলিয়ার জন্য ডাব্লিউডাব্লিউইর মধ্যে ব্যাক সাপোর্ট অনেক বেশি এবং আপনারা তো আপডেট দেখতেই পাচ্ছেন। আর এই আপডেটটা কোরিহেস করেছে, মানে PWN করেছে। এখানে বলা হচ্ছে ট্রিপল এইচ নিজে থেকে জুলিয়াকে অনেক বেশি সাপোর্ট করে এবং পছন্দ করে। এখানে আমি বলি আপনাদের যদি ডাব্লিউডাব্লিউইর মধ্যে উপরে যেতে হয় 2-3টা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ট্যালেন্ট থাকতে হবে, আপনার প্রোমো ওয়ার্ক ভালো করতে হবে এবং ব্যাকস্টেজ পলিটিক্স আপনার করতে হবে। আপনার যদি লিঙ্ক আপ থাকে তাহলে আপনি অনেক উপরে যাবেন। যেমন পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ব্লাড লাইন, তাদের স্টোরি কত উপরে গিয়েছে। আর জুলিয়ার জন্য তো ব্যাক সাপোর্ট অনেক বেশি ভালো, হায়ার আপসরা অনেক বেশি তাকে পছন্দ করে। আর হায়ার আপসদের মেন হচ্ছে ট্রিপল এইচ, সে যেহেতু পছন্দ করে তো জুলিয়ার ফিউচার অনেক ভালো হবে বা ব্রাইট হবে। আর পছন্দ না করলে এক্সাম্পল হিসেবে দেখেন অস্টিন থিওরির মধ্যে কত বেশি ট্যালেন্ট, তাকে ডাব্লিউডাব্লিউই কিছুই করতেছে না,
ট্রিপল এইচ এর পছন্দ না তার মানে আপনি ডাব্লিউডাব্লিউতে কিছুই করতে পারবেন না। যদি ট্রিপল এইচ এর পছন্দের মানুষ হন তাহলে আপনার ডাব্লিউডাব্লিউতে অনেক কিছু হবে। এরপর আমরা কথা বলবো এভলিউশনের বিষয়, এবং ডাব্লিউডাব্লিউ এভলিউশন নিয়ে একটা মেজর প্ল্যান করতেছে এবং তারা তাদের ভিতরে একটা মেজর নেম ডিসকাস করেছে। আর সেই নেমটা কি এজেলি? পসিবলি ইয়েস, আমি শিওর না, কিন্তু পসিবলি এজেলির নামটাই ডাব্লিউডাব্লিউ ডিসকাস করতেছে। আর এই আপডেটটা PWN মানে কোরিওগ্রাফস করেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সে লিখেছে এই মেজর নেম হ্যাজ বিন ফ্লোটিং অ্যারাউন্ড অ্যাজ টু লেট রিগার্ডিং দ্য ডাব্লিউডাব্লিউ এভলিউশন প্রিমিয়াম লাইভ ইভেন্ট, মানে একটা মেজর নেম ডিসকাস করা হয়েছে এভলিউশন 2025 এর জন্য। আপনারা জানেন এটা সেকেন্ড মেজর ইভেন্ট। আমার মনে হয় এটা এজেলির জন্য, যদি এজেলি আসে তাহলে তো ভালো। আমি তো এজেলিকে দেখতে চাই, আপনারা দেখতে চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ক্যারিয়ান ক্রসের বিষয় বলবো। আর ক্যারিয়ান ক্রস খুশি না তার বুকিংকে নিয়ে। বুকিং বলতে মানি ইন দ্য ব্যাংক কোয়ালিফাই ম্যাচের জন্য, আর ডাব্লিউডাব্লিউ তাকে মানি ইন দ্য ব্যাংক কোয়ালিফাই ম্যাচের মধ্যে রাখেইনি। কোয়ালিফাই তো দূরের কথা, তাকে ম্যাচের মধ্যেই দেয়নি। যেমনটা বললাম, ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে অ্যালগান্দ্রো আমেরিকানো ভার্সেস CM পাঙ্ক ভার্সেস AJ স্টাইলের ম্যাচ, আর এটা কিন্তু মানি ইন দ্য ব্যাংকের জন্য লাস্ট কোয়ালিফাই ম্যাচ। আর যেহেতু এটা লাস্ট কোয়ালিফাই ম্যাচ, ক্যারিয়ান ক্রস এখানে সুযোগ পায়নি, এবং ক্যারিয়ান ক্রস সাথে সাথে একটা টুইট করেছে, লিখেছে ইয়াপ আই স ইট টু। আর তার টুইট দেখে বোঝা যাচ্ছে সে ডিসঅ্যাপয়েন্টেড। আর ফ্যানরা তাকে অনেক বেশি সিম্পাথি দিচ্ছে এবং তাকে নিয়ে অনেক সাপোর্ট করতেছে। আর সাপোর্ট হওয়া দরকার, কারণ ক্যারিয়ান ক্রসের প্রোমো, ফাইট, ফিজিক সব কিছু ভালো, বাট সে স্ট্রাগল করতেছে। ডাব্লিউডাব্লিউ ওইভাবে তাকে কোনো কিছুতেই বুকিং করতেছে না। ডাব্লিউডাব্লিউ যদি তাকে পলিশ করে সে শাইন করবে। আমি বলবো ট্রিপল এইচ যদি তাকে একটু ভালো মতো বুকিং করে সে বড় লেভেলের একটা সুপারস্টার হয়ে যাবে। আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর জেউসের বিষয় বলবো। আর আপনারা জানেন মানি ইন দ্য ব্যাংকে মেইন ইভেন্ট করবে জেউসো, কোডি রোডস, লোগান পল অ্যান্ড জন সিনা, বাট এটা নিয়ে রিকিশি একটু অ্যাংরি, মানে জেউসোর ফাদার। রিকিশির অ্যাকর্ডিংয়ে জেউসো যে ম্যাচটা করতেছে সেটা বেটার না, মানে জেউস আরও বেটার ডিজার্ভ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকিশি কি বলে, দে আর রিয়েলি নিড টু ফায়ার ক্রিয়েটিভ সার্ভিস ওভার দেয়ার নাও, জাস্ট বুক মি সো আই ক্যান বুক মাই সন্স ম্যাচ আউট দেয়ার। এখানে সে বলতেছে ডাব্লিউডাব্লিউর উচিত ক্রিয়েটিভ টিমকে ফায়ার করে দেওয়া, এবং ফায়ার করে তুমি আমাকে বুক করো, আমি আমার ছেলের বুকিং করব। তার কথায় জন সিনার এগেনস্টে, লোগান পলের এগেনস্টে এবং কোডি রোডসের সাথে ম্যাচ করা এটা একটা বুলশেট। সে মানি ইন দ্য ব্যাংকে ট্যাগ টিম ম্যাচ পছন্দ করতেছে না। আমি বলবো এটা থেকে বেটার জেউসো আর কি পাবে? সে জন সিনার মতো একটা সুপারস্টারের এগেনস্টে ম্যাচ করবে, কোডি রোডসের সাথে ম্যাচ করবে, মেগাস্টার লোগান পলের এগেনস্টে ম্যাচ করবে। আর ওই দিক থেকে কিন্তু জেউসোর ইট ছাড়া আর কিছুই নাই। আপনারা যদি স্ম্যাকডাউনের প্রোমোটা দেখেন কালকের, সে জাস্ট ইয়ে এমন করতেছে। আমার তো মনে হয় সে যেটা পেয়েছে তার জন্য অনেক ভালো। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর মারিয়ামের বিষয় বলবো। আর মারিয়ামে ডাব্লিউডাব্লিউতে আসতেছে এটা একদম কনফার্ম হয়ে গিয়েছে, বাট AEW তাকে অনেক বেশি চেষ্টা করেছিল আবার রিসাইন করার জন্য, এবং রিপোর্ট জানা গিয়েছে AEW তাকে খুব ভালো একটা ডিল অফার করেছিল, মানে অনেক টাকার ডিল, কিন্তু মারিয়ামে AEWর সাথে ডিল সাইন করেনি, সে ডাব্লিউডাব্লিউকে পিক করেছে। আর আপনারা জানেন মারিয়ামের স্বপ্ন ছিল সে ডাব্লিউডাব্লিউতে আসবে। সে অনেক সময় কিন্তু ট্রিপল এইচ, রোমান রেইন্স অনেকের বিষয় নিয়ে টুইট করতো। আর তার যেহেতু পছন্দ ডাব্লিউডাব্লিউ, ফাইনালি সে ডাব্লিউডাব্লিউতে আসতেছে। আর এমন না যে ডাব্লিউডাব্লিউ তাকে অনেক কম টাকা দিবে, ডাব্লিউডাব্লিউ অনেক বেশি টাকা দিবে তাকে। আর সে যে আসতেছে, তার ডেবিউ ম্যাচ আপনারা কার সাথে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রোমান রেইন্সের বিষয় বলবো। আর রোমান রেইন্সের সামনের যে মুভি প্রজেক্ট সেটা রিভিল হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে রোমান রেইন্স নেক্সট মুভি প্রজেক্ট হাইয়েস্ট কমেডি টাইটেল দ্য পিকআপ ইজ সেট টু বি প্রিমিয়ার অন প্রাইম ভিডিও অন August 6. The director has confirmed that Reigns will appear in various scenes alongside Eddie Murphy and KK Palmer. এখানে বলা হচ্ছে রোমান রেইন্সের যে মুভি প্রজেক্ট সেটা হাইয়েস্ট কমেডি হবে, আর এটা কিন্তু একটা কমেডি সিরিজ, এটার নাম পিকআপ সিরিজ, অবশ্যই আপনারা গিয়ে দেখবেন। আর এটা প্রিমিয়ার হবে প্রাইম ভিডিওতে আগস্টের 6 তারিখে, এবং এই মুভির ডাইরেক্টর কনফার্ম করেছে রোমান রেইন্স এই মুভিতে মাল্টিপল সিনসে থাকবে। আপনারা মাল্টিপল সিনসে তাকে অ্যাপিয়ার হতে দেখতে পারবেন, এবং সে এডি মার্ফি এবং KK পালমারের সাথে কাজ করবে। আমার মনে হয় রোমান রেইন্সের নিজের একটা মুভি হওয়া উচিত, কারণ রোমান রেইন্সের যে একটা লেগেসি গিয়েছে সে একটা মেন ক্যারেক্টার মুভি ডিজার্ভ করে। বাট এখন তো সে কাজ করতেছে, আস্তে আস্তে যখন সে 27-28-এর পরে ডাব্লিউডাব্লিউ ছেড়ে দিবে তারপর হয়তো সে ওইভাবে বড় ফিল্ম নেবে এবং কাজ করবে। এবং আমি চাই তাকে নিয়ে যেন একটা এক্সট্রা মুভি বের হয়, এবং সে মুভির মেন ক্যারেক্টার যেন রোমান রেইন্স হয়। আর রোমান রেইন্স যে মুভি করতেছে এটার উপর আপনাদের কেমন টেক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও
ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।